লেয়ার বক্সটা কি যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। দেখুন বন্ধুরা, আমি যেটা নাড়াচ্ছি এটা হচ্ছে লেয়ার বক্স, ঠিক আছে। তো আজকে আমি আপনাকে দেখাবো লেয়ার বক্সটা আসলে কি, লেয়ার বক্স থেকে আমরা কি হেল্প পাই, লেয়ার বক্স আমাদেরকে কি কাজ করায়, ঠিক আছে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন লেয়ার বক্স আপনার মুখস্থ হয়ে যাবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে। তো বেশি বক না করে চলুন আমি ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, আজকে হচ্ছে ফটোশপের 20 নম্বর ক্লাস, অর্থাৎ আজকের ভিডিওটা ফটোশপের পার্ট 20। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট 1 থেকে শুরু করে সব ভিডিওগুলো দেখুন, আপনার টুলবার পুরো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি আপনাকে দেখাচ্ছি লেয়ার বক্সটা কি। তো দেখুন বন্ধুরা, যদি এই লেয়ার বক্সটা এখানে না থাকে আমি আপনাকে প্রথম থেকেই দেখাবো, ওকে। তো লেয়ার বক্সটা যদি এখানে না থাকে তাহলে এখানে কিভাবে নিয়ে আসবেন। ধরে নিন এটা আমি ক্যান্সেল করে দিলাম, এবার লেয়ার বক্সটা কোথায় গেল, চলে গেল। এবার যদি আমি এখানে নিয়ে আসতে চাই লেয়ার বক্সটা, তাহলে কিভাবে নিয়ে আসবো। আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন কিভাবে নিয়ে আসতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন, উইন্ডো বলে একটা অপশান দেওয়া আছে, এই অপশানটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরেও দেখবেন গিজি ছোটো হয়ে অনেক লেখা চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লেয়ার বলে একটা অপশান থাকবে, ঠিক আছে। এই লেয়ার অপশানটার উপরে যখনই একবার ক্লিক করবেন দেখবেন এই জায়গাতে, এই কোণাতে বা এই কোণাতে যেখানে এক জায়গায় হোক না কেন আপনার এই লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধুরা, লেয়ার বক্সের ভিতরে কিছু নেই, সাদা, মানে কোনো ফটো তো আপনি ওপেন করেননি, তাহলে লেয়ার বক্সে কীভাবে দেখাবে। জাস্ট বক্সটা ওপেন হয়ে পড়ে আছে, ভিতরে কিছু দেওয়া নেই, তাই না, পুরো সাদা। এই জায়গাটায় আপনি ফলো করুন। তো যদি এবার আপনি কোনো একটা ফটো ওপেন করেন তাহলে এইখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার চলে আসবে। ফটোই হোক আর ডকুমেন্ট হোক, যে কোনো জিনিস হোক না কেন, যদি আপনি এইখানে ওপেন করেন তাহলে দেখবেন এই জায়গাটাতে এই লেয়ার বক্সের মধ্যে সেই জিনিসটা দেখাবে ব্যাকগ্রাউন্ড বলে প্রথমত, ঠিক আছে। তো দেখুন আমি এখানে ডবল ক্লিক করলাম। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো ওপেন করছি, ফটোর উপর একবার ক্লিক করলাম, দিয়ে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলাম। যখনই আমি ফটোটা ওপেন করলাম এবার আপনি লেয়ার বক্সটা দেখুন, ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার চলে এসেছে, বুঝতে পেরেছেন। আগে কি এই ব্যাকগ্রাউন্ড বলে এই লেয়ারটা ছিল, এখানে ছিল না, তার মানে এটা হচ্ছে এই ফটোটা। দেখুন আমি ক্যান্সেল করে দিয়ে আর একবার ভালো করে বুঝিয়ে দিই। এখানে দেখুন ফাঁকা ঘর, কোনো কিছু নেই, এই লেয়ার বক্সের মধ্যে কোনো কিছু আছে, নেই। তো যদি আমি কোনো ফটো ওপেন করি আপনাকে দেখানোর জন্য, ধরে নিন এই ফটোটা আমি ওপেন করছি, ফটোর উপর একবার ক্লিক করলাম, ডান দিকে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটা একবার ক্লিক করে দিলাম, সঙ্গে এবার লেয়ার বক্সটা ফলো করুন, দেখুন ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার চলে এসেছে, মানে এই ফটোটা এই লেয়ারের, বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই, আমি আপনাকে যেভাবে বোঝাবো সেইভাবে কিন্তু বুঝবেন, তাহলে শর্টকাটের মধ্যে আপনি বুঝে যাবেন। দেখুন এবার আমি কি করছি, এই ফটোটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিলাম, মানে ফটোটাকে একটু বড় করলাম, ঠিক আছে। আর লেয়ার বক্সটা এখানেই থাক, এখানেই থাক। এবার আমি এই ফটোকের উপরে যা কিছু কাজ করব, যা কিছু কাজ অ্যাড করব, তত কিন্তু লেয়ার বাড়তে থাকবে। আগে ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার হয়ে আছে, মানে এই ফটোকের লেয়ারটা ব্যাকগ্রাউন্ড। এবার যদি আমি এই ফটোকের উপরে আরও একটা কাজ করি তাহলে দেখবেন লেয়ার 1 বলে চলে আসবে। যদি আবারও একটা কাজ করি তাহলে লেয়ার 2 বলে চলে আসবে। তারপরে যদি আবারও একটা কাজ করি দেখবেন লেয়ার 3 বলে চলে আসবে। দেখুন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি ধরে নিন আর একটা ফটো ওপেন করছি এই ফটোকের উপরে, যার কারণে ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলাম, 2 নম্বর অপশান ওপেন লেখা আছে, ক্লিক করে দিয়ে এখানে একটা কি ফটো ওপেন করি আপনাকে দেখানোর জন্য, এই ফটোটাই আমি ওপেন করছি। এই ফটোকের উপর একবার ক্লিক করে ডান দিকে ওপেন বলে লেখা আছে, এটাই ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, এই ফটোটাকে এই ফটোকের উপরে নিয়ে আসবো, মানে আমি আপনাকে আগেই বললাম যে এই ফটোকের উপরে যত কাজ করবো তত লেয়ার বাড়তে থাকবে। তো আমি কি করছি দেখুন, এই ফটোটাকে এই ফটোকের উপরে নিয়ে আসবো। এই ফটোটা একটু সাইজটা বড়, আমি একটু ছোটো করে দিচ্ছি। দেখুন এবার আমি এই ফটোটা যদি এই ফটোকের উপরে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসতে হবে, মুভ টুলে ক্লিক করতে হবে। তো আমি মুভ টুলের উপর একবার ক্লিক করলাম, দিয়ে ফটোকের উপরে ক্লিক করলাম, মানে যে জিনিসটা আমি নিয়ে যাব তার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে ড্র্যাগ করে ধরে আমি এই ফটোকের উপরে ছেড়ে দিলাম। এবার আমি এটা ম্যাক্সিমাইজ করে নিলাম এই ফটোটাকে, ঠিক আছে, আগের ফটোটা ম্যাক্সিমাইজ করলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধুরা, দেখুন ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার আছে আর একটা লেয়ার 1 বলে লেয়ার আছে, বুঝতে পেরেছেন। তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার কোনটা, যেটা আগে ওপেন করেছিলাম যে ফটোটা সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তারপরে যে ফটোটা ওপেন করলাম সেটা লেয়ার 1 বলে চলে আসলো, মানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে। এবার যত কিছু আপনি কাজ করবেন ফটোর উপরে তত উপরেই বাড়তে থাকবে, নিচে বাড়বে না। যে কাজটা আপনি করবেন সেটা উপরে বাড়বে, তারপরে আপনি যে কাজটা করবেন উপরে বাড়বে, ঠিক আছে। দেখুন তো আমি কি করছি, এটা Ctrl+T প্রেস করলাম, এই লেয়ারটাকে, লেয়ার 1টা মানে এই ফটোটাকে আমি Ctrl+T প্রেস করে শিফট প্রেস করে ধরে এরকমভাবে
ছোটো করে দিলাম, মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে দিয়ে এই ফটোটাকে আমি এইখানে রাখছি, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। এবার আপনি ভালোভাবে বুঝুন। এবার দেখুন এখানে দুটো ফটো ওপেন করা আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার আর একটা হচ্ছে লেয়ার 1-এর লেয়ার। বুঝতে পেরেছেন? মানে এখানে দুটো দেখুন লেয়ার চলে এসছে, দুটো ফটো দুটো লেয়ার। আমি যদি আবারও একটা ফটো ওপেন করি আপনাকে দেখানোর জন্য, তাহলে আবারও একটা লেয়ার চলে আসবে। দেখুন আমি আপনাকে দেখাই, এই ফটোটা আমি ওপেন করছি, দিয়ে আমি কি করছি, এই ফটোটাকে মুভ করে এই ফটোকের উপরে, মানে আগে যে ফটোটা ওপেন করেছিলাম তার উপরে নিয়ে যাব। তো মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ড্র্যাগ করে ধরে এই ফটোকের উপরে নিয়ে আসলাম। এবার আমি এটাকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে এই লেয়ারটা, মানে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল-T প্রেস করলাম। কন্ট্রোল-T প্রেস করার পরে শিফট প্রেস করে ধরে এরকমভাবে ছোটো করে দিলাম, দিয়ে এখান থেকে টিক চিহ্ন করলাম, দিয়ে এইটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে এইখানে রাখলাম। এবার আপনি দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা লেয়ার বেড়ে গেল। বুঝতে পেরেছেন কিভাবে লেয়ারটা করা হচ্ছে? তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে 3টে কাজ হলো। প্রথমত, যখন ফটোশপে কোনো ফটো ওপেন করিনি তখন কিন্তু এই ঘর পুরো ফাঁকা ছিল না এই লেয়ার বক্সটা। এটাকেও আমি বড় করে দিই আপনাকে বোঝানোর জন্য, এটাও আমি এত বড় রাখলাম। এই লেয়ারটাকে বড় ও ছোটো করা যায়, ঠিক আছে, লেয়ার প্লেটটাকে। তো যখন আমি আমার ফটোশপ সফটওয়্যারে কোনো কিছু ওপেন করিনি তখন কিন্তু লেয়ার বক্সটাও ফাঁকা ছিল, সাদা ছিল, কোনো কিছু দেখাচ্ছিল না, তাই না? তো যখনই আমি ওপেন করলাম, কোনো একটা ফটো ওপেন করলাম, তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড বলে, প্রথমত ব্যাকগ্রাউন্ড বলে আসলো, তারপরে আমি এই ফটোটা ওপেন করলাম, দিয়ে লেয়ার 1 বলে আসলো, দিয়ে শেষে আমি এই ফটোটাকে ওপেন করলাম আর লেয়ার 2 বলে আসলো। বুঝতে পেরেছেন তাহলে? এবার তো আপনি আশা করি কিছু না হলেও বুঝতে পেরেছেন লেয়ারের ব্যাপারটা। এবার যদি আপনি মনে করেন বন্ধুরা, যদি আপনি মনে করেন যে আপনার এই লেয়ার 2টা দরকার নেই, লেয়ার 2টা যেহেতু আপনি লাস্টে কাজ করেছেন, মানে লাস্টে ওপেন করলেন, তো আপনি যদি মনে করেন যে এই লেয়ার 2টা আপনার দরকার নেই, তো আপনি এটাকে হাইড করবেন, ঠিক আছে? তো হাইড কিভাবে করবেন? এই যে বাঁ দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে একটা ছোট ঘর আছে, চোখের মতো আইকন, দেখুন চোখের মতো আইকন। তো এই চোখ আইকনটার উপরে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু ওই ফটোটা লুকিয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে, ডিলিট হবে না কিন্তু লুকিয়ে থাকবে। তো আবার ওই ফাঁকা ঘরটার উপর একবার ক্লিক করলে দেখবেন চোখটা চলে আসবে, আর এখানে দেখবেন ফটোটাও চলে আসবে। যখনই চোখটার উপর ক্লিক করবেন চোখটাও চলে যাবে আর এদিকে ফটোটা চলে যাবে, দিয়ে আবার ফাঁকা ঘরটায় ক্লিক করে দিলে এখানে চোখটাও চলে আসবে, ফটোটাও চলে আসবে। তাহলে আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার এই লেয়ার বক্সটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন খুবই সুন্দরভাবে, ঠিক আছে, দেখতে অনেক ঝাকাস লাগবে যদি আপনি লেয়ার বক্সটা ভালোভাবে জানেন। তো আমি তো আছি আপনাকে জানানোর জন্য, দেখুন তাহলে তো জানতে পারবেন। দেখুন বন্ধুরা, তারপরে আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা কি, কোন লেয়ার? এটা হচ্ছে লেয়ার 2। এবার ধরে নিন আপনি ফটোশপে কিছু একটা কাজ করছেন বা কিছু একটা ডিজাইন করছেন, এবার বিভিন্ন আপনি ডিজাইন করে ফেলেছেন, বিভিন্ন কাজ করে ফেলেছেন। এবার ধরে নিন কোনো একটা কাজ করেছেন, সেই কাজটাকে আপনি ডিলিট করে দেবেন। তো জানবেন কি করে যে সেটা কোন লেয়ার? তো আপনি এই লেয়ার বক্সে চলে আসবেন, এইখানে আসার পরে আপনি দেখে নেবেন এইখানে লেয়ার 1, লেয়ার 2, যদি বুঝতে পারেন ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে সেই জায়গাটায় যে জিনিসটাকে আপনি ডিলিট করবেন সেই জিনিসটার উপরে একবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে দেখবেন সেটা বোঝা যাবে কত নম্বর লেয়ার। দেখুন লেয়ার 1, আমি এই ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দিয়ে দেখুন লেয়ার 1 বলে আসছে আর একটা ব্যাকগ্রাউন্ড বলে আসছে। ব্যাকগ্রাউন্ড মানে এইটা, যেহেতু প্রথমে ওপেন করেছি, প্রথমে যে কোনো জিনিস ওপেন করলে ব্যাকগ্রাউন্ড বলেই থাকবে সে। তো দেখুন তারপরে আমি লেয়ার 1 বলে এটা আছে, এটা সিলেক্ট করলাম, লেয়ার 1টা সিলেক্ট করলাম, এইখানে দেখুন লেয়ার বক্সে লেয়ার 1টাই সিলেক্ট হয়ে গেল। তো আপনি এইখানে লেয়ার বক্সে এসে ওইভাবে সিলেক্ট করতে পারবেন যদি বুঝতে পারেন যে কোনটা কি লেয়ার, ঠিক আছে। দেখুন লেয়ার 1 মানে যেগুলো আপনি আগে আগে কাজ করেছেন সেইগুলো এখানে দেখাচ্ছে। এবার আমি আপনাকে একটা জিনিস দেখাই বন্ধু, ধরে নিন এই যে ফটোটা আছে এটা কত নম্বর লেয়ারে? লেয়ার 1, তাই না? তুমি এই ফটোটাকে কন্ট্রোল-T প্রেস করে একটু বড় করে দিই, ঠিক আছে, এটা আমি বড় করে দিলাম। দেখুন আপনাকে আমি কিছু একটা দেখাচ্ছি, এটাকে আমি বড় করে দিয়ে একবারে বড় করে দিলাম, এতটুকুই রাখলাম, দিয়ে টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপরে এটা কত নম্বর লেয়ার? লেয়ার 2, তাই না? তো আমি মনে করছি এই লেয়ার 2টাকে ভিতরে দিব আর লেয়ার 1টাকে বাইরে দেব। তো এইটাকে আমি নিচে যদি করতে চাই বন্ধু তাহলে কিভাবে করবেন? আপনি লেয়ার বক্সটা ফলো করুন, এই যে লেখা আছে লেয়ার 2, এই লেয়ার 2টার উপরে বা যেটা আপনি নিচে নামাতে চাইছেন সেটার উপরে মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ড্র্যাগ করে ধরে যদি আপনি যে লেয়ারটার নিচে রাখতে চাইছেন সেই লেয়ারের নিচে এরকমভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু সেই জিনিসটা নিচে চলে যাবে। দেখুন এবার কিন্তু এই জিনিসটা উপর হয়ে গেছে আর এটা নিচে হয়ে গেছে, আগে কিন্তু এটাই উপরে ছিল, তাই না? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিছুটা না হলেও। এবার আমি আপনাকে দেখাই, ধরে নিন আপনি কোনটা কোন লেয়ার বুঝতে পারছেন না,
ঠিক আছে, আপনি মনে করছেন যে জায়গাটায় আমি ক্লিক করবো যেন সেই জিনিসটাই নড়ে। তো যদি আমি এই ফটকটার উপর ক্লিক করি তাহলে তলারটা নড়ছে কেন? কেননা এখানে লেয়ার 2 সিলেক্ট করা আছে যার কারণে। তো এটাকে যদি আপনি নড়াতে চান, এই চশমা পড়ে আছে এটাকে যদি আপনি নড়াতে চান তাহলে এটা কত নম্বর লেয়ার দেখতে হবে, লেয়ার 1। তো লেয়ার 1-এ ক্লিক করে যদি আপনি এবার ড্র্যাগ করে টানেন, দেখুন এটা নড়ছে। তো যদি আপনি এইটাকে নড়াতে চান তাহলে লেয়ার 2 এটা ক্লিক করতে হবে, দিয়ে এটাকে নড়াবেন, দেখবেন এটা নড়ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে বলি, যেটা বলছিলাম, আপনি মনে করেন যে আমি কোনটা কি আমি দেখবো না, আমি যার উপরে ক্লিক করব সেইটাকে আমি ড্র্যাগ করে এদিক ওদিক করবো যেন সেটাই নড়ে। এরকম যদি আপনি করতে চান তাহলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টি বারে দেখুন লেখা আছে অটো সিলেক্ট লেয়ার। তো অটো সিলেক্ট লেয়ারটার উপরে এই যে ঘরটা আছে এটা ফাঁকা থাকবে। তো এই ঘরটার উপর যদি একবার টিক করে দেন, এইখানে টিক করার পরে এবার আপনি যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, যে জিনিসটা আপনি নড়াতে চাইছেন সেই জিনিসটার উপর যদি এইভাবে ড্র্যাগ করেন, নড়ান, দেখুন নড়ছে। তো আমি যদি এটাকে নড়াতে চান, এইটাকে নড়াচ্ছি, দেখুন নড়ছে। একবার ক্লিক করতে হবে তার উপরে, দেখুন সেটা নড়ছে। তো আপনার যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন, সব কিছুই কিন্তু ফটোশপে দিয়ে দিয়েছে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি মনে করেন বন্ধু, এই যে লেয়ার 1 বলে হয়ে আছে এটাকে আপনি ডিলিট করতে চাইছেন, এই লেয়ারটা আপনার দরকার নেই, তাহলে এটা কীভাবে ডিলিট করবেন? দেখুন ডিলিট করার পদ্ধতি কিন্তু 2-3 রকম আছে, তো আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমত আমি আপনাকে দেখাই, যদি আপনি এই যে লেয়ার 1 হয়ে আছে এটাকে ডিলিট করতে চান তাহলে এর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে মাউসের রাইট বাটন অর্থাৎ মাউসের ডান দিকে যে সুইচটা আছে ওইটা একবার ক্লিক করবেন। ওইখানে একবার ক্লিক করার পরে দেখবেন এইভাবে কিছু অপশান বার চলে আসবে। আপনি দেখুন ডিলিট বলে একটা অপশান দেওয়া আছে, ডিলিট অপশানটা একবার ক্লিক করবেন, দিয়ে এখান থেকে ইয়েস বলে লেখা আছে, ইয়েস লেখাটায় ক্লিক করে দেবেন, দেখবেন অটোমেটিকভাবে সেটা চলে যাবে। বুঝতে পেরেছেন? তো আর এক রকম পদ্ধতি হচ্ছে, যদি আপনি কোনো লেয়ার ডিলিট করতে চান তাহলে আপনি সেই লেয়ারটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ড্র্যাগ করে ধরে নিচের দিকে নিয়ে আসবেন, টেনে নিচের দিকে টেনে নিয়ে আসবেন, দেখবেন এইখানে একটা ডিলেট আইকন দেওয়া আছে, এই ডিলেট আইকনটা একবার যদি নিচে ছেড়ে দেন দেখবেন চলে যাবে। তাহলে 2 রকম পদ্ধতিতে আপনি লেয়ার ডিলিট করতে পারছেন, তাই না? তো আশা করি আপনি লেয়ার কীভাবে ডিলিট করতে হয় সেটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই, যখন আপনি ধরে নিন বিভিন্ন কাজ করছেন, ঠিক আছে, অনেক লেয়ার হয়ে গেছে, দেয়া আর লেয়ার হচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে একটা অপশান দেওয়া আছে, দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আপনি নতুন লেয়ার নেওয়ার জন্য আপনি ক্রিয়েট এ নিউ লেয়ার বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এই যে লেয়ার 1 বলে সিলেক্ট হয়ে গেল, মানে এটা নতুন লেয়ার। এবার আপনি যা কিছু কাজ করবেন নতুন লেয়ারেই কিন্তু কাজ হবে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে হবে না, আর এই ফটকের উপরে কাজ হবে না। যার কারণে এইখান থেকে আমি রেক্টেঙ্গুলার মাইক্রো টুলটা সিলেক্ট করলাম, দিয়ে এইভাবে আমি এতটুকু অংশ নিলাম, দিয়ে এটাকে আমি কালার ফিল করব। যার কারণে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি এইখান থেকে, দিয়ে ওকে করলাম, দিয়ে আমি কন্ট্রোল ব্যাক স্পেস করলাম। দেখুন এইখানে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার ফিল হয়ে গেল, একটা ছোটোভাবে সিলেকশন হয়ে গেল। তো এটাকে এবার আমি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। এবার আপনি লক্ষ্য রাখুন বন্ধু, এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা এটা হচ্ছে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডের লেয়ার, আর লেয়ার 1 বলে যেটা আসলো সেটা হচ্ছে এই মালটা। দেখুন এবার এটাকে আমি যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানে নিয়ে যেতে পারবো, কোনো কিছু টাইপ করতে পারবো, কোনো কিছু লিখতে পারবো, বিভিন্ন ডিজাইন করতে পারবো। তো এটাকে আমি সেইভাবে নিয়ে যেতে পারছি। এবার ফটোটা কিন্তু কোনো ধরনের কোনো নষ্ট হচ্ছে না, এটা নতুন লেয়ার হয়ে কাজটা হচ্ছে, তাই না? তাহলে আশা করি আপনি এটাও বুঝতে পারলেন বন্ধুরা। তো এইভাবেই কিন্তু লেয়ার বক্স আমাদের কাজ করে। আরও বিভিন্ন কাজ আছে লেয়ার বক্সের, যখন আমি আপনাকে দেখাবো ফাইল মেনুর কী কাজ, এডিট মেনুর কী কাজ, ইমেজ মেনুর কী কাজ, সব কিছুই কিন্তু আপনি ঝরঝরেভাবে জেনে যাবেন। তখন আপনার ফটোশপের কোনো কিছুই বাকি থাকবে না, সব আপনার মুখস্থ হয়ে যাবে। তো শুধুমাত্র আপনারা সঙ্গে থাকবেন, একের পর এক ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে দেখবেন আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আগেই আপনাকে বললাম, যদি আপনি এই ফটোশপের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখে আসবেন। আমার একটা প্লে লিস্ট করা আছে ফটোশপ 7.0 ফুল কোর্স বলে, ওই প্লে লিস্টে যাবেন, দিয়ে দেখবেন একের পর এক ভিডিও আপলোড করা আছে, অথবা আমি পর বাই পর ভিডিও আপলোড করছি, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই লেয়ার প্লেট নিয়েই ছিল। আশা করি ভিডিওটা দেখে আপনার অনেক উপকার হয়েছে। যদি একটু আপনার ভালো লেগে থাকে, একটু যদি আপনি উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা যেহেতু আপনি উপকার পেয়েছেন আর একজনকে দেখাবেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, এরকম ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই ভিডিওটা ফিনিশ করে দিলাম। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন।